এই খেয়াল করেন সবাই। সো এটা হচ্ছে আমরা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করব। যদি আমাদের উইদাউট কোনো কন্ডিশন জাস্ট নরমালি বলে যে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, একটা রোকে আমাকে স্টেবল রাখতে হবে, প্রথমে হোল পজিশনে রেখে দেন বাকি সবগুলা রো এর সাথে হচ্ছে কম্বাইন করে আমাকে রেজাল্টটা দিতে হবে। সো রেজাল্টটা তখন হয়ে যাবে এরকম। এখানে ফার্স্টে চলে আসবে হচ্ছে আইডি, নেম, স্যালারি, তারপর হচ্ছে টিআইডি, তারপর হচ্ছে কোর্স, তারপর হচ্ছে বিল্ডিং। আচ্ছা লাস্ট একটু কল লাগবে না। সো আমাদের ফুল যে টাপলটা হয়ে যাবে তখন কি এই দুইটার কম্বিনেশন। তারপর আমাকে বলতে হবে যে এইটা আমাকে স্টেবল রাখতে হবে। সো আমি এবিসি রাখলাম স্টেবল বা হোল্ড। তারপর আমাকে প্রথম যে রোটা আছে বা টাপলটা আছে ওইটা বসাইতে হবে। সো প্রথম টাপল বসাইলাম, তারপর আবার এইটা সেম থাকবে এ বি সি, তারপর আমি সেকেন্ডটা বসাবো জে কে এল, তারপর হচ্ছে এবিসি স্টেবল থাকবে আবার, তারপর হচ্ছে পি কিউ আর। সো তার মানে একটা পজিশনকে আমি ধরবো, তারপর যতগুলো আছে এই সবগুলোকে হচ্ছে নিয়ে কম্বাইন করে আমি হচ্ছে একটা টাপল করব। তখন এইটার দ্বারা সবগুলো হচ্ছে টাপল কমপ্লিট হয়ে যাবে কম্বাইন করা। তারপর আমি সেকেন্ড ওয়ানকে হচ্ছে টার্গেট করব। সো সেকেন্ড ওয়ানকে টার্গেট করে বসাবো জি এইচ আই, তারপর বসাবো ডি ই এফ, তারপর আবার জি এইচ আই, তারপর হচ্ছে জে কে এল। সো এরকম করে আমি বাকিগুলো কমপ্লিট করব। এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। তার মানে সবগুলোর সাথে সবগুলো কম্বিনেশন করে আমরা হচ্ছে একটা টাপল ক্রিয়েট করব। সো এটা আমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে আমরা কিভাবে হচ্ছে কাজ করব। ধরেন এইখানে আমাদের বলা আছে construct a tuple of the result of the each possible pair of tuples। তার মানে যতগুলো পেয়ার পসিবল করেন, one from the instructor relation and one from the teachers relation। সো টিচার্স একটা টেবিল আছে আর ইনস্ট্রাকশন একটা টেবিল আছে। দুইটা টেবিলের মধ্যে যতগুলো পেয়ার পসিবল ততগুলো হচ্ছে আমাকে করতে হবে প্রোডাক্টের জন্য। সো তখন হচ্ছে আমি কি করব, ডাইরেক্ট হচ্ছে ইনস্ট্রাক্টর, তারপর এখানে হচ্ছে প্রোডাক্টের এটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন বা ক্রস বলি, আর এটা হচ্ছে টিচার্স, দুইটা হচ্ছে ক্রস করব। এন্ড দেন লাস্টে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট পাচ্ছি যেখানে ফার্স্টে এইটা হচ্ছে হোল পজিশনে আছে আর সেকেন্ড টেবিল থেকে বাকিগুলো মাল্টিপল চলে আসছে। পরেরটা হোল পজিশনে, সেকেন্ড থেকে আবার কি মাল্টিপল যেগুলো ছিল ওগুলো চলে আসছে। না না, দাগ মানে হচ্ছে আরো আছে ভ্যালু, মানে এটা কয়েকটা দিয়ে তারপর বুঝাইছে যে এটার আরো অনেকগুলো ভ্যালু আছে, কারণ টিচার্স টেবিলটা আর ইনস্ট্রাক্টর টেবিলটা অনেক বড়। সো এটা জাস্ট বুঝাচ্ছে যে আমরা এই কয়েকটা বুঝলাম, মাঝখানে আরো ভ্যালু আছে, তারপরে এখান থেকে শুরু। তো আপনাকে হয়তো এভাবে বুঝাইতে হবে না, কারণ আপনাকে ওরকম ভাবে দেওয়া হবে রেজাল্ট বের করতে গেলে, যেটা আপনি খাতায় করতে পারবেন। আপনাকে এমন দেওয়া হবে না যে 500টা রেকর্ড এখানে বসে বসে লেখেন, এরকম হবে না। এরপর হচ্ছে জয়েন্ট অপারেশন। সো কার্টেসিয়ান যদি বুঝে যান তাহলে জয়েন্টটা হচ্ছে আরো ইজি। জয়েন্টে আপনাকে একটা কন্ডিশন বলে এই কম্বিনেশনটা করতে হবে। সাপোজ এখানে একটা কোশ্চেন আছে, দেখেন get only those tuples of instructor join Cartesian product teaches that pertain to instructors and the courses they taught। তার মানে বলতেছে যে এই যে ইনস্ট্রাক্টর আর টিচার্স যে টেবিল আমি যে কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, এর মধ্যে থেকে শুধুমাত্র সেই যে ইনস্ট্রাক্টরগুলোকে নিয়ে আসো যারা হচ্ছে গিয়ে ওই কোর্সটা হচ্ছে গিয়ে পড়াইছে। তার মানে যেই ইনস্ট্রাক্টর যেই কোর্স পড়াইছে সেই কোর্সটার আমাকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। সো এরপর আমাকে কি করতে হবে, প্রোডাক্টের সাথে আইডির সাথে আমাকে ধরেন এখানে যে কোর্সটাকে পড়াচ্ছি এই কোর্সের আইডিটা হচ্ছে ম্যাচ করাইতে হবে, অর্থাৎ ইনস্ট্রাক্টর আইডির সাথে টিচারের আইডিটা আমি ম্যাচ করাবো। সো এখানে দেখেন ইনস্ট্রাক্টর আইডি আর এখানে টিচার্সের যে আইডি, টিচার্স টেবিলের এই দুটো আইডি যেটা ম্যাচ করতেছে ওই টাপলটা চলে আসছে কম্বাইন করে। নেক্সট এটার সাথে এটা ম্যাচ করতেছে, কম্বাইন চলে আসছে। আবার এর পরেরটা যদি দেখি, দেখেন 1 to 1 to 1 এইটা এই টিচার্সের যে আইডিটা আছে এটা ম্যাচ করতেছে, এই টাপলটা পুরোপুরি কম্বাইন হয়ে প্রোডাক্ট চলে আসছে। তার মানে এইটা যে কাজটা করে আমি এইখানে সবগুলা প্রোডাক্ট লিখছি, তার মধ্যে থেকে আমাকে যদি কন্ডিশন বলা থাকে আইডি আর ইনস্ট্রাক্টর আইডি বোঝানো, ওইটা যদিও ডেসক্রিপটিভ ওয়েতে বলা থাকবে, আমি ডিরেক্ট বলা থাকবে না। সো আমাকে ওইটা পড়ে বুঝতে হবে যে আইডির সাথে আমি টিচার্স আইডি ম্যাচ করব নাকি নেমের সাথে কোর্স ম্যাচ করব না কিসের সাথে কিসের ম্যাচ করে আমি হচ্ছে এই প্রোডাক্টটা ক্রিয়েট করব। স্যার আমি এখানে সিলেক্ট কেন ইউজ করলাম, প্রজেক্ট কেন ইউজ করলাম? সিলেক্ট কেন ইউজ করব, কারণ আমি সব দেখতে চাচ্ছি।
আর প্রজেক্ট ইউজ করি যদি আমি শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট দেখতে চাই। সিলেক্টটা হচ্ছে বাই ডিফল্ট সবগুলা আমার যে কলাম বা অ্যাট্রিবিউট সবগুলা হচ্ছে দেখাবে। আর যদি ধরেন শুধুমাত্র বলা হতো যে টিচার্স এর এখান থেকে শুধুমাত্র আমাকে নেমগুলো দেখাবো ইনস্ট্রাক্টর টেবিলে, তখন আমি কি করতাম এই সিলেক্টের বাইরে আবার কি করতাম প্রজেক্ট বসাইতাম। প্রজেক্ট দিয়ে হচ্ছে আমরা লিখতাম এখানে নেম, তারপর হচ্ছে আমি সিলেক্ট অপারেশন দিতাম ইনস্ট্রাক্টর আইডি দিয়ে, তারপর পুরোটা কমপ্লিট করতাম। সো এক্সট্রা করে আমি প্রজেক্ট বসাইতাম যে সিলেক্ট করে এই সবগুলোকে এইখান থেকে শুধুমাত্র নেমটা আমাকে দেখাবে। আর যদি আমাকে সবগুলোই দেখাতে বলে তাহলে আমাকে আর এক্সট্রা করে প্রজেক্ট বসাইতে হবে। সো জয়েন অপারেশনের এখানে একটা নোটেশন এইভাবে বোঝানো যায় যে আমি ইনস্ট্রাক্টর আইডির সাথে টিচার আইডি দিয়ে যে কার্টেশিয়ান প্রোডাক্ট করছি তার থেকে হচ্ছে কি এই একটা প্রেডিকেট ইউজ করে ভ্যালুগুলো নিয়ে আসতেছি। আর এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যদি আমাকে বলা থাকে যে এস টেবিল হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, আর টেবিল হচ্ছে ওই টেবিল, এটাকে আমি নোটেশনে এইভাবে বলতে পারি। এইটার আবার হচ্ছে ইকুইভ্যালেন্স আরেকটা ভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে ইনস্ট্রাক্টর টেবিল এইটার সাথে আমি জয়েন করব টিচার্স এর, বাট মাঝখানে একটা প্রেডিকেট দেওয়া যেখানে হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর আইডি ইজ ইকুয়াল টু টিচার্স আইডি। সো এইখানে যদি এরকম একটা কমান্ড আপনাকে বলে যে আপনি রেজাল্টগুলো হচ্ছে কি দেখান, তাহলে আপনাকে কি করতে হবে জয়েন অপারেশন করতে হবে। কি কমান্ডগুলো দেওয়া থাকে কোন অনুযায়ী আমরা না, কমান্ড আপনাকে জেনারেট করতে বলা হইতে পারে, আবার এমনও বলা হইতে পারে যে একটা কমান্ড দেওয়া আছে এটা থেকে কি রেজাল্ট আসছে আউটপুটটা দেওয়া আছে, আপনাকে দুটো টেবিল দেওয়া আছে, আপনাকে এরকম একটা কমান্ড দিয়ে বললে এই কমান্ড থেকে আপনি রেজাল্টটা বের করে দেন। সেটা টেবিল দিয়ে বলতে পারে একটা কমান্ড কি হবে। হ্যাঁ, আবার বলা হইতে পারে টেবিল থেকে আপনাকে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন যে ফাইন্ড অল দা instructor where the instructor and the tuple they taught in this courses or in this semester. So আপনাকে এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন চলে আসছে। আপনাকে আগে প্রোডাক্ট করতে হবে যে ইনস্ট্রাক্টর আর কোর্স আইডি দেখতে হবে, আর সাথে দেখতে হবে যে এই সেমিস্টারটা, এই সেমিস্টার বলতে কি ধরেন আমাদের ক্ষেত্রে ফলে আছে কিনা ওইটাও দেখতে হবে। সো অনেকগুলো কিন্তু কন্ডিশন চলে আসছে, তো আপনাকে ওই অনুযায়ী কমান্ড বসাইতে হবে এন্ড দেন যদি রেজাল্ট দিতে বলা হয় তাহলে রেজাল্টও দিবেন, আর যদি শুধুমাত্র কমান্ড বলে তাহলে শুধুমাত্র কমান্ডটা হচ্ছে আপনি লিখবেন। জয়েন বুঝে গেছে? আর কোশ্চেন আছে? আচ্ছা, ইউনিয়নটা হচ্ছে গিয়ে আরো ইজি। ইউনিয়ন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি দুইটাকে কম্বাইন করতে চাই, কম্বাইন করে একটা রেজাল্ট দেখতে চাই, অর্থাৎ দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় দুইটা ক্ষেত্রে আমি ওই ভ্যালুগুলো দেখাবো। সো এখানে একটা আমাদের ইউনিয়নের হচ্ছে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটাতে বলা আছে ফাইন্ড অল কোর্সেস টট ইন ফল 2017। তার মানে 17 এর যে যতগুলো কোর্স আছে সবগুলো হচ্ছে গিয়ে বের করেন, অথবা স্প্রিং এর 18 এরটা বের করেন, অথবা দুইটাতেই আছে এমন বের করেন। তার মানে এখানে কিন্তু মাল্টিপল কন্ডিশন আছে। একটা হচ্ছে টেবিল বলা থাকে, টেবিল দেখে আপনি বের করবেন। সো আপনি তখন কি বলবেন যে আমাকে কি করতে হবে, একটা প্রেডিকেট দিতে হবে, মানে একটা কন্ডিশন দিতে হবে যেখানে বলা আছে যে ফল 17 এর যদি যারা কোর্সগুলো আছে ওগুলো দেখাবো, স্প্রিং 18 ও দেখাবো, আবার বলছে কি দুইটাই হচ্ছে কি দেখাবো। তার মানে দুইটার যদি ইয়েও হয় কমনও থাকে তাহলেও দেখাবো, আবার যদি আলাদা আলাদা থাকে তাহলে দেখাবো। তখন আমরা হচ্ছে ইউনিয়ন অপারেটর ইউজ করব। ফার্স্ট আমরা নরমালি হচ্ছে কি আমাদের রেজাল্টগুলো বের করব। ফার্স্ট হচ্ছে ফল 17 এর জন্য তো আমাকে এমন কোর্সগুলো বের করতে বলছে যে কোর্স হচ্ছে ফল 17 এ হচ্ছে। তার মানে আমি এখন বসাবো কি সিলেক্ট করব যেখানে সেমিস্টার ফল এবং ইয়ার হচ্ছে 2017, তারপরে কোন টেবিল থেকে সেকশন নামে একটা টেবিলটা আপনাদের বলা থাকবে। সো সেকশন নামে একটা টেবিল থেকে আপনি এটা বের করবেন। এন্ড এখানে শুধুমাত্র বলছে অল কোর্সেস, মানে আপনাকে শুধুমাত্র কোর্সের আইডি গুলো দিতে হবে। যদি বলা হয় তো ফুল ডিটেইলস তাহলে আপনি আর এই প্রজেক্টটা দিবেন না, তখন শুধুমাত্র সিলেক্টটা করলেই হয়ে যাবে। যেহেতু শুধুমাত্র কোর্সেস বলছে সো আমরা প্রজেক্ট করে শুধুমাত্র কোর্স আইডি যে অ্যাট্রিবিউট বা কলাম আছে ওইটা দেব। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন চলে গেল। সেকেন্ড কন্ডিশন বলছে কি সেম ভাবে যদি স্প্রিং 18 থাকে, তার মানে আবার সেম কন্ডিশন যেখানে সেমিস্টার থাকবে স্প্রিং আর ইয়ার থাকবে 18, ওইটা কোন থেকে সেকশন টেবিল থেকে সেম। আবার বলছে কি দুইটাও যদি থাকে, তার মানে এই দুইটার কমনও যদি থাকে, অর্থাৎ এইখানেও পড়ানো হয়েছে এইখানেও পড়ানো হয়েছে এরকম, তখন আমরা কি করব এই ইউনিয়ন অপারেটরটা হচ্ছে ইউজ করে তাদের মাঝখানে এই কন্ডিশনটা হচ্ছে আমরা মেইনটেইন করলাম যে ফার্স্ট স্টেপটাও যদি কমপ্লিট হয় তাহলেও দেখাবে, সেকেন্ডটাও কমপ্লিট হলে দেখাবে, দুইটা যদি কমপ্লিট হয় তাহলেও দেখাবে। ইউনিয়ন তো আমরা মোটামুটি ম্যাথে করে আসছি। ইউনিয়নের কাজটা কি, সে যদি ইন্ডিভিজুয়াল থাকে বা এক সাইডেও যদি ঠিক থাকে তাহলেও দেখাবে,
যদি আরেক সাইড ঠিক থাকে সেটাও দেখাবে, বোথ সাইডও যদি ঠিক থাকে তাহলে দেখাবে। ইউনিয়নের কাজটা একটু সো এইটা তো সিম্পল কাজ যে আমার এই কন্ডিশন ট্রু হলেও আমাকে দেখাবে, এই কন্ডিশন ট্রু হলেও দেখাবে, অথবা দুইটা কন্ডিশন ট্রু হলে দেখাবে। এখন আমাকে যদি বলতো যে এমন সেমিস্টারগুলোর ভ্যালুগুলো দেখাও যেখানে হচ্ছে কি ফল 17 এ আছে আর 18 এ আছে, এমন কোর্সেসগুলো দেখাও, তাহলে কি দুইটা কমন দেখাইতে বলতো, আলাদা আলাদা কিন্তু বলে না। সো কমন দেখাইতে হলে তখন আমরা ইউনিয়নের জায়গায় কি ইউজ করতাম, ইন্টারসেকশন ইউজ করতাম, যেটা হচ্ছে ইউনিয়নের উল্টা। একটু পরে আমরা একটা দেখব। যদি আমাকে বলতো যে এমন কোর্সেসগুলো বের করো যেটা ফল 17 সেমিস্টারও পড়ানো হয়েছে এবং স্প্রিং 18 ও পড়ানো হয়েছে, তখন আমরা হচ্ছে এই জায়গাটাতে ইউনিয়ন দিয়ে দিতাম, কারণ তখন আমার শুধুমাত্র কমনটা লাগবে, কমনের বাইরে আর কিছু লাগবে না। সো এইটা হচ্ছে কিভাবে করার পরে রেজাল্ট চলে আসছে যে কোর্স আইডি গুলো শুধুমাত্র যেতে একটা টেবিলে আমরা প্রজেক্ট করতেছি, সো একটা টেবিলে স্যার ইউনিয়ন আর ইন্টারসেকশনের ডিফারেন্স কি এন্ড আর অর? এন্ড আর কোশ্চেন কি এন্ড আর অর দিয়ে ডিফাইন করা হয়? না, এন্ড আর অর আলাদা কাজ আছে। ইউনিয়ন হচ্ছে গিয়ে ধরেন একটা টাইমে বলা হবে যে আপনাকে, যদি ইউনিয়নের কোশ্চেনটা আপনি দেখতে চান, আপনাকে বলা হবে যে আপনি ধরেন একটা কোর্স নিছেন, এখন আপনি ফল 17 ও নিছেন, হয়তো রিটেক নিয়ে সামহাও আপনি 18 ও নিছেন। সো আপনাকে বলা আছে আপনি যে 17 এ যে কোর্সটা নিছেন ওইটাকে আবার 18 নিছেন কিনা, বা 17 এ নিছেন 18 নিছেন দুইটাই কিনা, বা আপনি হচ্ছে গিয়ে 17 নিছেন 18 এ নেন নাই, এরকম কন্ডিশনগুলো। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, ধরেন আপনাকে বলা হলো যে এমন, মানে এইখান থেকে যদি আমি বলি, এটার এক্সাম্পল হচ্ছে যদি রাস্তার কথা চিন্তা করেন, আপনাকে বলা হচ্ছে যে আপনার বাসার এখান থেকে দুইটা রাস্তা আছে, আপনি এইখান দিয়ে গেছেন কিনা তাহলে আমাকে বলবেন, এইখান দিয়ে গেছেন কিনা তাহলেও বলবেন। ধরেন আপনি ওই দিন দুইবার বেরিয়েছেন, দুইবারই দুই রাস্তা দিয়ে গেছেন, তাহলে আমাকে বলবেন। তার মানে এটা হচ্ছে কি ওভারঅল যতগুলো আছে এই টাইপের জিনিসগুলো বোঝাতে ইউনিয়ন ইউজ করা হয়। যে আমি হচ্ছে কি যদি ওভারঅল সবগুলা এইখানে যেমন একটা কোশ্চেন বলা আছে, এটা আরেকটা ভালো কোশ্চেন হলো পরবর্তীতে আরেকটা আছে। ধরেন এইখানে বলতেছে যেটা আমি একটু আগে বললাম ইন্টারসেকশনে কি ইন বোথ, এখানে কিন্তু কোনো এন্ড নাও থাকতে পারে, বলা আছে ইন বোথ ফল সেমিস্টার এন্ড স্প্রিং সেমিস্টার। সো এখন আপনি যদি এই এন্ডটা দেখে বুঝতে পারেন তাহলে আপনার কাছে মনে হতে পারে আচ্ছা এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, শুধুমাত্র এই মানে ওয়ার্ডটা দিয়ে করতে পারেন। এখন অনেক সময় হইতে পারে যে কোশ্চেনে এন্ড নাও থাকতে পারে, একটু অন্যভাবে কমপ্লেক্স হইতে বলা আছে যে সাপোজ আ টিচার টট সেমিস্টার taught a course in semester fall 17, then he taught the same course in spring 2018 semesters. Find out all the courses he teaches here. So তখন আপনাকে কি করতে হবে, কমন যেহেতু যেটাকে বলছে যে ওই কোর্সগুলো আপনাকে ফলো করাচ্ছে, ওই কোর্সগুলো স্প্রিং ও করাচ্ছে, এখানে কিন্তু এন্ড যে ওয়ার্ড এটা কিন্তু নাই, বাট আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আসলে কি আমি এন্ড মানে ইন্টারসেকশন করব নাকি হচ্ছে ইউনিয়ন করব। সো এন্ড যে সব সময় থাকবে ওয়ার্ডটা এরকম নাও হতে পারে, বাট মোস্ট অফ দা টাইমে আপনি হচ্ছে গিয়ে এন্ড ওয়ার্ডটা পেতে পারেন। ইন্টারসেকশন মানে আপনি যদি শিওর থাকেন ইন্টারসেকশন আর ইউনিয়ন, তাহলে আপনি এন্ড মানে হচ্ছে এটা, বুঝতে পারছেন? এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন আর অর মানে হচ্ছে কি ইউনিয়ন। বাট আপনি যদি এটা বুঝতে পারেন যে এটা ইউনিয়ন আর ইন্টারসেকশনের বাইরে যাবে না। আচ্ছা ইন্টারসেকশন মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ডিফারেন্স জিনিসটা কি, যদি আমি কোনোটা থেকে বাদ দিতে চাই, সাপোজ আমি একটা রেজাল্ট বের করব, ধরেন 10টা টাপল চলে আসছে, এখান থেকে আমি সার্টেন বা স্পেশাল দুইটা বা তিনটা বাদ দিতে চাই, তখন হচ্ছে আমরা এটা ইউজ করি। যেখানে বলা আছে যে find all the courses taught in fall semester but not in spring 18 semester। তার মানে fall 17 এ পড়ানো হয়েছে বাট স্প্রিং এ পড়ানো হয়নি। সো স্প্রিং এ যদি পড়ানো না হয় তার মানে কি 17 এ যেগুলো পড়ানো হয়েছে ওগুলা থেকে স্প্রিং এর গুলো বাদ দিতে হবে। বাদ দিলে তো হচ্ছে কি আমি বের করতে পারবো। তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে বের করতে হবে যে 17 এ কতগুলো পড়ানো হয়েছে, তারপরে বের করতে হবে 18 এ কতগুলো পড়ানো হয়েছে। 18 এ যতগুলো পড়ানো হয়েছে ওইটা যদি আমি 17 থেকে বাদ দেই তাহলে 17 এ শুধুমাত্র পড়ানো হয়েছে এরকম কোর্সগুলো আছে না যেটা আর স্প্রিং এ পড়ানো হয় নাই। আমাকে কিন্তু এটাই চাচ্ছে যে শুধুমাত্র 17 এ পড়ানো হয়েছে কিন্তু 18 এ পড়ানো হয় নাই, এরকম কোর্সগুলো। এটা কি বুঝতে পারছেন? ধরেন আপনার ফল 17 এ হচ্ছে কি আপনার ডিএস অফার হইছে, তারপর ডিবিএমএস অফার হইছে, তারপরে ধরেন হচ্ছে কি ওপি অফার হইছে, আর স্প্রিং এর 18 এ অফার হইছে ধরেন ওপি আর হচ্ছে ডিবিএমএস। এখন আপনাকে বলছে যে এমন কোর্সেসগুলো বের করো যেটা হচ্ছে ফল 17 এ অফার হইছে কিন্তু স্প্রিং 18 এ অফার হয়নি। তার মানে ফল 17 এ অফার হইছে এই সবগুলা,
সো এই সবগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি স্প্রিং এর 18 এ অফার হইছে এগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এই জায়গা থেকে টোটাল থেকে যদি আমি এটা বিয়োগ দেই তাহলে কি ওপি কাটা চলে যাবে, ডিএমএস কাটা চলে যাবে, তাহলে ডিএস থাকবে। তাহলে কি থাকতেছে শুধুমাত্র ফল 17 এর পড়া আছে কিন্তু স্প্রিং এ পড়ানো হয় না, এমন প্রসেস চলে আসছে। এই কাজটাই আমরা করব। ডিফারেন্সটা বের করা মানে এটাই যে আমি দুটো সিলেক্ট করলাম প্রথমে, দেন ওইখান থেকে যেটা আছে স্প্রিং এর যেটা আমাকে বাদ দিতে হবে কারণ স্প্রিং এ পড়ানো হয়নি বলা আছে, সো স্প্রিংটা আমি বাদ দিয়ে দেব। তাহলে যে কোর্সটা থাকবে এটা আমাকে দেখাবে। সো এখানে আমরা জাস্ট একটা মাইনাস চিহ্ন দিয়ে বুঝাই। ফার্স্টে সিলেক্ট করলাম যেগুলো 17 এ পড়ানো হয়েছে ফল 17 এ, যেগুলো ফল 18 স্প্রিং 18 এ পড়ানো হয়েছে দেন স্প্রিং 18 টা ফল থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে শুধুমাত্র ফলে যে কোর্সটা পড়ানো হয়েছে ওইটা আমি পেয়ে যাব। ওইটা হচ্ছে এই দুটো জাস্ট। বুঝতে পারছেন ডিফারেন্স? সো এইটা হচ্ছে মোটামুটি এই পর্যন্তই আমাদের হচ্ছে গিয়ে নোটেশন গুলো। আর এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে আমি একটা লাইনকে মাল্টিপল লাইনে ডিভাইড করে কাজ করলাম। তার মানে আমি একটা সিকোয়েন্সিয়াল একটা লাইন ইউজ করে কাজ করলাম, কাজ করে আমি ভ্যালুগুলো দিলাম। এখানে বলা আছে ফার্স্টে ডিপার্টমেন্ট নেম বের করতে পারে। এখানে বলছে ফার্স্টে অল ইনস্ট্রাক্টর ইন দ্য ফিজিক্স এন্ড মিউজিক। তার মানে ফিজিক্স আর মিউজিক্স এর মধ্যে যতগুলো ইনস্ট্রাক্টর আছে সবগুলো বের করতে। এখন এই কোডটা আপনারা চাইলে একটা সিম্পল লাইনে করতে পারতেন। সিম্পল লাইনে কিভাবে করতে পারতেন? ধরুন আমি এখানে নিলাম যে ফিজিক্সে যারা পড়াচ্ছে তাদেরকে আমি সিলেক্ট করলাম, আর মিউজিকের যারা পড়াচ্ছে তাদেরকে সিলেক্ট করলাম। তারপর দুইজনকে ইউনিয়ন করলাম, যে তারা সবগুলো চলে আসবে। ইউনিয়ন মানে কি ওভারঅল সবগুলো চলে আসবে, তো তখন আমি চলে আসতে পারবো। বাট অ্যাসাইনমেন্ট অপারেটর যে কাজটা করে সে হচ্ছে এগুলোকে ডিভাইড করে দেয় লাইন বাই লাইন। সো আমি প্রথমে কি করলাম ফিজিক্স সেটটা সিলেক্ট করলাম প্রথম লাইনে, সিলেক্ট করে এই ধরোটা পাঠিয়ে দিলাম ফিজিক্স নামে হচ্ছে গিয়ে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্টের থ্রুতে ফিজিক্সে পাঠিয়ে দিলাম। দেন আমি আবার সিলেক্ট করলাম কি এখান থেকে মিউজিকের টিচার কারা, ওইটা পাঠিয়ে দিলাম হচ্ছে মিউজিকে। তারপরে এই দুইটা ইন্টারসেকশন করলাম, অ্যাকচুয়ালি কাজ সেমই করলাম, জাস্ট আমি তিনটা লাইনে ডিভাইড করে দিলাম। এখন এটাতে সুবিধা কি, হয়তো আমরা ছোট কোডে বা ছোট হচ্ছে কি ইনস্ট্রাকশনে কোনো প্রবলেম নেই, বাট যখন অনেক বড় বড় আমাদের ইনস্ট্রাকশন করতে হয়, এক্সপ্রেশন লিখতে হয়, তখন এই প্রসিডিউরাল বা সিকোয়েন্সিয়াল মেথডটা অনেক বেশি কাজে দেয় ভালোভাবে। সো আমাকে এরকম বলা হতে পারে যে কোশ্চেন হিসেবে আসতে পারে, ধরুন আপনাকে একটা এক্সপ্রেশন দিয়ে বলা হলো যে এক্সপ্রেশনটা আপনি হচ্ছে এরকম অ্যাসাইনমেন্টের অপারেটরের থ্রুতে হচ্ছে কমপ্লিট করে দেন। তখন আপনাকে কি করতে হবে, এরকম লাইন বাই লাইন ডিভাইড করতে হবে, ডিভাইড করে করতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে রিনেম। রিনেম হচ্ছে ধরেন আমি এখান থেকে যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে তো সে একটা আমাকে টেবিল দেখাবে লাস্টে রেজাল্ট। এখন এই রেজাল্টের যে নাম, এই নামগুলো যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে আমরা রিনেম অপারেটর ইউজ করি। সাপোজ এইখান থেকে ধরেন এইখান থেকে আপনি হচ্ছে একটা রিনেম বসাবেন। এই যে এখানে যে আপনি এক্স এর ভ্যালুটা বসাচ্ছেন এটাই হচ্ছে আপনি নতুন যে টেবিল জেনারেট করবেন। সাপোজ আপনার নতুন একটা টেবিল আসলো, ধরেন এখানে আপনি প্রজেক্ট করলেন, প্রজেক্ট জাস্ট নেম দিলেন ইনস্ট্রাক্টর। ধরেন একটা ইনস্ট্রাক্টর থেকে আপনি জাস্ট নেম টেবিলটা দেখাবেন, প্রজেক্ট করবেন। এখন এই টেবিলটার কি কোনো নাম আছে, আপনি কোনো নাম দিচ্ছেন না, বাট ইনস্ট্রাক্টর টেবিল থেকে নিয়ে আসছে একটা পার্ট, আর কোনো নাম আসছে না। এটার জন্য আমি নাম দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এটা ইউজ করে এখানে বলে দিতে হবে সাপোজ নেম টেবিল। নেম টেবিল বুঝাই দিলাম, তার মানে সে বুঝবে কি আমি যে নতুন টেবিলটা ক্রিয়েট করলাম এই টেবিলটার নাম হচ্ছে এই নেম টেবিল। বুঝতে পারছেন? যে এরকম যদি মাল্টিপল থাকে, আর এইখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে এই টেবিল থেকে যদি আপনি একটা সিঙ্গেল পার্ট রাখতে চান বা না রাখতে চান তখন হচ্ছে কি এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিবেন। সাপোজ আপনি চাচ্ছেন এখানে মাল্টিপল টেবিল চলে আসছে, ধরেন এখান থেকে শুধুমাত্র একটা আসছে। এখন ধরেন এইখানে নেমও আসছে, আইডিও আসছে, আইডি নেম। আপনি চাচ্ছেন প্রজেক্ট করে যে এই দুইটা আসলো এটা দুইটার মধ্যে অ্যাট্রিবিউট সিলেক্ট করে শুধুমাত্র নেমের টেবিল ক্রিয়েট করে ওইটার অপারেটর ওইটার নাম দিবেন। সো আপনাকে ভাব কি করতে হবে, এক্স দিলেন, তারপর যেটা নিচে অ্যাট্রিবিউট দেওয়া আছে এখানে শুধুমাত্র আমরা নেম দিব, যে এখান থেকে যে নেম আছে তার নেমটাতে আমি বসাই দিব টেক্সট এটাকে ধরেন টেবিল 1। সো টেবিল 1 এ কি চলে যাবে, শুধুমাত্র নেম অ্যাট্রিবিউটটা চলে যাবে। এখান থেকে যে দুটো সিলেক্ট হয়েছে আইডি আর নেম, তার থেকে শুধুমাত্র সেই নেমটা নিয়ে একটা টেবিল ক্রিয়েট করবে যেটার নাম হচ্ছে টেবিল 1। বুঝতে পারছেন? সো এখানে a1 2 3 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যাট্রিবিউটগুলো, যে অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমি হচ্ছে টেবিল ক্রিয়েট করতে চাই। টেবিল আমার হয়তো মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে, এখান থেকে হয়তো আমি দুইটা নিয়ে ক্রিয়েট করতে চাই, এর বেশি চাই না। সো তখন আমাকে এর ইউজ করতে হবে। আর লাস্টে ইকুইভ্যালেন্ট কোয়েরিজ হচ্ছে যে আপনি একটা কোয়েরিজ মাল্টিপল ভাবে লিখতে পারেন। যখন আপনি একই কাজের জন্য মাল্টিপল কোয়েরিজ লিখবেন ওই কোয়েরিজগুলো পরস্পরের সাথে হচ্ছে ইকুইভ্যালেন্ট কোয়েরিজ, অর্থাৎ একটা আরেকটার ইকুইভ্যালেন্ট কোয়েরিজ। ইকুইভ্যালেন্ট কেন, কারণ তারা সেম কাজ করছে। সো এখানে দেখেন
ফিজিক্স ডিপার্টমেন্টে যারা আছে যাদের স্যালারি হচ্ছে 90,000 এর বেশি তাদেরকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি, তাদের ডিপার্টমেন্ট আর তাদের সবকিছু সিলেক্ট করে নিয়ে আসছি। এখানেও যে কাজটা করতেছে ফিজিক্সের যাদের স্যালারি 90,000 এর বেশি তাদেরকে আমি ফার্স্টে সিলেক্ট করতেছি, তারপরে দেখতেছি যে তাদের ডিপার্টমেন্ট নেমটা ফিজিক্স কিনা। সো আলটিমেটলি আমি সেম কাজই করতেছি, দুইটা দুই ভাবে করতেছি। সো তারা যেহেতু সেম কাজই করতেছে তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট পেজ। ইকুইভ্যালেন্ট পেজ কে এইভাবে হচ্ছে লেখা যায়, এখানে হচ্ছে ক্রস দিয়ে, এটা হচ্ছে একটু দেখে নিবেন। সরি, ইকুইভ্যালেন্ট পেজ কে এইভাবে লেখা যায় না, এই ইকুইভ্যালেন্ট পেজ দুইটা সেম কাজ করে, প্রোডাক্টের কাজ। এখানে প্রোডাক্ট করা হয়েছে যেটা, আবার এখানে হচ্ছে প্রোডাক্ট করে যেটা আসবে, দুইটা সিমিলার ভ্যালু আমাদের দিবে। বলেন স্যার ওই আগেরটা কোয়েরি টুতে ওই ইয়া করছে ফার্স্টে সিলেক্ট করছে ডিপার্টমেন্ট ইন ফিজিক্স, দেন ব্র্যাকেটের মধ্যে সিলেক্ট করছে স্যালারি 90,000 এর বেশি এন্ড ইনস্ট্রাক্টর টেবিল থেকে। মানে ইনস্ট্রাক্টর টেবিলটা শুধু ওই কন্ডিশনার মানে ফরের সিলেকশন করতে চলে গেছে না, প্রথম সিলেক্টের জন্য আমরা আবার ওই টেবিলটা লিখতে হবে না। এখানে আসে দেখেন ফার্স্টে যে কাজটা হচ্ছে ব্র্যাকেটের কাজগুলো আগে হবে। ফার্স্ট আমি যে কাজটা করছি ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমি 90,000 এর স্যালারি যাতে বেশি ওদেরকে সিলেক্ট করছি, তাহলে ওইটা একটা টেবিল চলে আসলো না, আমার কাছে একটা টেবিল অলরেডি চলে আসছে নতুন। ওই টেবিল থেকে আমি সিলেক্ট করলাম যাদের নেম হচ্ছে ডিপার্টমেন্ট নেম হচ্ছে ফিজিক্স। আমি কিন্তু ইনস্ট্রাক্টর টেবিল থেকে পরে অ্যাডজাস্ট করতেছি না, পরে অ্যাডজাস্ট করতেছি কি সেই যে নতুন টেবিল বানাইলো যেটা হচ্ছে ইনস্ট্রাক্টর থেকে 90,000 এর বেশি স্যালারি নিয়ে, ওই টেবিল থেকে আমি সিলেক্ট করতেছি যে ডিপার্টমেন্ট নেম যাদের ফিজিক্স। এখানে যে কাজটা করতেছি ইনস্ট্রাক্টর টেবিল থেকে একদম ডাইরেক্ট নিয়ে আসতেছি যাদের ডিপার্টমেন্টের ফিজিক্স এবং যাদের স্যালারি 90,000 থেকে বেশি তাদেরকে একদম ডাইরেক্ট সিলেক্ট করে নিয়ে আসতেছি। সো দুইটা সিমিলার কাজই করতেছে। এটা বুঝা গেছে? সো আমাদের এই পর্যন্ত চ্যাপ্টার 2 ছিল, আমরা হচ্ছে এই পর্যন্ত পড়ায় হচ্ছে আজকে एग्जाम নেওয়ার কথা। সো আমি হচ্ছে एग्जामটা একটু নিব। আপনার